হাজব্যান্ড ওয়াইফ যখন দুইজন দুই দলের সাপোর্টার তখন একটা ঘরের অবস্থা কি হতে পারে সেটা তো বুঝতেই পারছেন। আমার হাজব্যান্ড ব্রাজিল সাপোর্টার আর আমি হচ্ছি আর্জেন্টিনা সাপোর্টার। তো আমার ঘরে এখন কি চলছে সেটা আশা করি বুঝতেই পারছেন। জিতে যেহেতু শান্তি নাই, ব্রাজিল ফ্যানদের মুখের জ্বালায় অস্থির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সেদিন চলে গিয়েছিলাম মিস্টার ডিআইওয়াই, সেখান থেকে অনেক কিছু শপিং করেছি। তারপর গিয়েছিলাম ডিএনসিসি মার্কেটে, সেখান থেকে বাবুর জন্য অনেক শপিং করা হয়েছে। তো সেসব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও। বিশ্বকাপ যখন শুরু হলো তখন ভ্যানে এই কাপগুলো দেখতে পেয়েছিলাম, তাই আমার জন্য আমি একটা নিয়েছিলাম আর আমার হাজবেন্ডের জন্যও একটা নিয়েছিলাম, শখ করে ওকে গিফট করেছিলাম। কিন্তু সেটাই এখন আমার কাল হয়ে গিয়েছে। আমি বরাবরই খুব শান্তিপ্রিয় মানুষ, আমার এত ঝগড়াঝাটি একদমই পছন্দ না। আমি খুব শান্তিপূর্ণভাবে দলটা সাপোর্ট করি। কিন্তু আমার বাসার বেশিরভাগ মানুষই হচ্ছে ব্রাজিল সাপোর্টার, আমার শাশুড়ি, আমার দেবর, আমার হাজবেন্ড। বাট ওদের জ্বালায় তো আমি এখন টিকতেই পারছি না। আমি যতই শান্তিপূর্ণভাবে থাকার চেষ্টা করছি না কেন, ওরা ইচ্ছাকৃতভাবে ট্রল করছে, আমাকে টন করছে। আমি যদিও আর্জেন্টিনার সাপোর্টার, তারপর যখন ব্রাজিল বাদ পড়ে গিয়েছিল তখন আসলে আমার অনেক বেশি খারাপ লেগেছে। আমার কাছে মনে হয়েছে বিশ্বকাপের অর্ধেক মজাটাই শেষ হয়ে গেল। কিন্তু এখন দেখছি ওদের জন্য খারাপ লাগাটাও বৃথা। ওরা ইচ্ছাকৃতভাবে এমনভাবে অ্যাটাক করে করে কথা বলছে যেটা আর সহ্য হচ্ছে না। মানে ওরা হেরে যে ওদের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে, মাথাটা জাস্ট পাগল হয়ে গিয়েছে। এখন কি বলছে না বলছে তার কিছুই টের পাচ্ছে না। এনিওয়ে, এসব গল্প বাদ দিই, বাসায় তো সারাদিন এখন এসব নিয়েই ঝগড়া চলছে। তো ভ্লগে আর এসব কথা এখন নাই বা বলি। সেদিন চলে গিয়েছিলাম মিস্টার ডিআইওয়াই। সেদিন মেইনলি আমার জন্য যাইনি, গিয়েছিলাম আমার ভাগ্নের জন্য। আমার আপু বলেছিল আমার ভাগ্নের জন্য বেশ কিছু জিনিসপত্র দরকার ছিল, তো সেগুলো আমাকে ঢাকা থেকে কিনে পাঠাতে বলেছিল। তো আপু কিছু পছন্দ করে ক্যাপের ছবি পাঠিয়েছিল, ওই টাইপের কিছু ক্যাপের প্রয়োজন ছিল, তো সেগুলোর জন্য গিয়েছিলাম মিস্টার ডিআইওয়াই। তো যে টাইপের ক্যাপগুলো খুঁজছিলাম, তো এক্স্যাক্টলি সেম না পেলেও কাছাকাছি ওই টাইপের মধ্যে পেয়েছি, তো সেগুলাই নিয়ে নিয়েছি। আর এত সুন্দর সুন্দর সফটওয়্যার গুলো ছিল, আমারই তো ইচ্ছা করছিল সব সেকশন থেকে একটা একটা করে নিয়ে যাই। কালারগুলো আসলে অনেক বেশি সুন্দর ছিল। তো গিয়েছিলাম মেইনলি একটা দুইটা জিনিস কিনতে, কিন্তু আমি পুরো ডিআইওয়াই ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে, আমার নেওয়ার মতো কি কি আছে। তো আমার তো সবই ইচ্ছা করছিল কিছু না কিছু নিয়ে আসি। তো কি কি কিনেছি সেগুলো ভিডিও লাস্ট দেখিয়ে দিচ্ছি। আমার কিচেনের স্টিকার দেখে একটা আপু আমার কাছে জানতে চেয়েছিল ওগুলো আমি কোথা থেকে কিনেছি। আমি মেনলি কিনেছি দারাজ শপ থেকে, তবে তোমরা চাইলে কিন্তু ডিআইওয়াই থেকে নিয়ে নিতে পারো। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে অনেক ভ্যারাইটির স্টিকার ছিল। তোমরা রুমের স্টিকারগুলোও কিন্তু এখানে পেয়ে যাবা, এছাড়া কিন্তু ফ্লোরের স্টিকারগুলোও ছিল। তো এখন দেখিয়ে দিচ্ছি আমি কি কি নিয়েছি। তো ফার্স্টে বাবুর জন্য এই টুপিটা নিয়েছিলাম, এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে। তারপর এটাও নিয়েছিলাম, এটাও অনেক বেশি কিউট লাগছিল। আমি আসলে অনেক বেশি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোনটা রেখে কোনটা নিব। তারপর আমার আন্দাজ মতো এগুলো নিয়েছিলাম। আর তিনটা তিন রকম সাইজের মধ্যে নিয়েছিলাম, আপুই মেনলি বলেছিল তিনটা তিন রকম সাইজের নিতে। তারপর বাবুর জন্য এই বাচ্চাটা নেওয়া হয়েছিল, গোসলের সময় এগুলো ভাসিয়ে দিলে দেখতে অনেক বেশি কিউট লাগে। তারপর এগুলো আমার জন্য নিয়েছিলাম। তো এই বোর্ডটা নিয়েছিলাম আমার জন্য, অনেকদিন ধরেই এটা আমার নেওয়ার ইচ্ছা ছিল, তবে এটা বাসায় আনার পর দেখি এটার কোয়ালিটিটা অনেক বাজে। তারপর এই কাচের ভাঁজটা আমি আসলে অনেকদিন ধরে খুঁজছিলাম নিব নিব করে, তো ফাইনালি এটা পেয়ে গিয়েছিলাম আর এটাও নিয়ে ফেলেছিলাম। আর এই পাতাটা আসলে নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, বাট দেখলাম দামটা অনেক কম আর দেখেও ভালো লাগলো, তাই নিয়ে ফেলেছি। আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমি হোপ মার্কেট থেকে নিয়েছি। হোপ মার্কেট থেকে সেদিন আমি 50 টাকা করে অনেকগুলা গেঞ্জি নিয়েছিলাম। তো আর এগুলো কিন্তু 100 টাকা করে, এই যে দুইটাতে কলার আছে এগুলো 100 টাকা করে নিয়েছিল, আর ট্রাউজার গুলো নিয়েছিল 150 টাকা করে। তারপর আম্মুর বাসার জন্য কয়েকটা ফ্লোর ম্যাট নিয়েছিল, এই ফ্লোর ম্যাট গুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির, এগুলো দামটাও কিন্তু খুব একটা বেশি না, তবে এগুলো কোয়ালিটি অনেক ভালো, একদমই স্লিপারি না, একদম ফ্লোরের সাথে খুব সুন্দরভাবে লেগে থাকে। তারপর এই কালারটাও নিয়েছিল, এটাও বেশ সুন্দর। এর পরের দিন চলে গিয়েছিলাম ডিএনসিসি মার্কেট। তো বাবুর জন্য আরো কিছু জিনিসপত্র প্রয়োজন ছিল, সেগুলো কেনার জন্য চলে গিয়েছিলাম। এখান থেকে বাবুর জন্য অনেক অনেক শপিং করা হয়েছে। বাবুর যেহেতু 6 মাস হয়ে যাচ্ছে, তো বাবুর জন্য ফিডিং সেট, বাথ টব থেকে শুরু করে যা কিছু প্রয়োজন সেই সবকিছু এখান থেকে নেওয়া হয়েছে। আর ডিএনসিসি মার্কেটের উপরতলায় কিন্তু তোমরা বাবুদের জন্য যা কিছু চাবে তার প্রত্যেকটা জিনিস কিন্তু পেয়ে যাবে, এ টু জেড তোমরা হাতের মধ্যে সবকিছু পেয়ে যাবে। তো বাবুর জন্য একটা ফিডিং চেয়ার নেওয়ার কথা ছিল, তো সুন্দর সুন্দর এখান থেকে ফিডিং চেয়ারগুলো দেখছিলাম।
পরে ফিডিং চেয়ারটা আসলে আর নেওয়া হয়নি। খুব সুন আপু ঢাকায় আসবে। তখন আপুর সাথে যেয়ে দেখে শুনে নিবো। তবে একটা পছন্দ করে রেখে এসেছি। আর এখান থেকে আরো অনেক কিছু নেওয়া হয়েছে। বাবুর জন্য কমোড সেট, ফ্লোর ম্যাট সবকিছু নেওয়া হয়েছে। তবে আমাদের হাতে আসলে একদমই সময় ছিল না। খুবই তাড়াহুড়ো করছিলাম। ঐদিন মেইনলি আমার আম্মুরা কুষ্টিয়া ব্যাক করবে। তো খুব তাড়াহুড়ো করে কেনাকাটা করছিলাম। যেহেতু যাতে আম্মুর কাছে এগুলো দিয়ে দিতে পারি। তো বাবুর জন্য এই কমোডটা নেওয়া হয়েছিল। এটা আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে। আর বাবু যেহেতু ছেলে তার জন্য নিয়েছি অ্যাশ কালারের মধ্যে। সত্যি কথা বলতে বাবুর জন্য কেনাকাটা করতে আমার এত ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আর বাবুদের জিনিস এত কিউট মনে হচ্ছিল যা দেখছিলাম সবকিছু নিয়ে ফেলি। বাট যদি হাতে একটু সময় থাকতো তাহলে আরো ধীরে সুস্থে সুন্দর করে দেখে শুনে নিতে পারতাম। তো আমার আম্মুদের গাড়ি ছিল ৩টার দিকে আর আমরা বাসায় পৌঁছেছিলাম ২টা ২০-এর। তো বাসায় এসেই তারপর আবার চলে গিয়েছিলাম আম্মুদেরকে বাসে তুলে দিতে। তো দিয়ে চলে আসলাম। ওই দিন আসলে অনেক বেশি মন খারাপ লাগছিল। ঘরটা একদম ফাঁকা লাগছিল। কয়েকদিন আম্মু আসলে আমার কাছে ছিল। তারপর চলে যাওয়াতে খুবই খারাপ লাগছিল। তারপরে তো আমার জ্বর এসেছিল। তো ২-৩ দিন ধরে কিছুই খাওয়া-দাওয়া করতে পারিনি। শুধু এই মাল্টা আর ডাবের পানির উপর আমি কয়েকদিন ধরে বেঁচে ছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।